হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে আসলাম আপনাদের সাথে নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখুন আমি চলে গিয়েছিলাম বাপের বাড়ি আর কি। তো সেখানে চারিদিকটা আমাদের সামনেটা আর কি ভিডিও তুলছিলাম। তো অনেক দেখছিলাম সর্ষে গাছ হয়েছে। সেগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম চলো একটু চট করে ভিডিও করে নিই। আর সেদিনকে দাদা বললো একটু বিরিয়ানি বানা, তো তাই জন্যই তারই প্রিপারেশান চলছিল। পেঁয়াজ কাটা আরও সব কাটাকুটি হয়েছিল। আর ওখানে মা বাসন মাজতে গেছিল। আমি বললাম মা একটু হাত দেখাও, মা বলে আবার হাত দেখিয়ে দিল। ওখানে চায়ের বাসনগুলো পড়েছিল, চাটা খেয়ে নিয়েছিলাম। যেহেতু শনি রবিবার ছেলের ছুটি থাকে, এবার ও একটু যেতে চায় আর কি, বাইরে একটু ঘুরতে যেতে চায়। তো কোথাও তো সেরকমভাবে যাওয়া হয় না, কোথাও যেতে পারে না। তো তো তাই জন্য চলে যাই, বাপের বাড়িই চলে যাই। গিয়েছিলাম। আর এখানে দেখো বিরিয়ানির জন্য আলাদা মাংস একটু বড় পিস করে বাবা এনেছিল, আর এমনি আলাদা মাংস রান্না হয়েছিল। তো তাই জন্য আর কি এখানে দু জায়গায় দেখো মাংসটা ছিল। আর বিরিয়ানির জন্য তো জানো সবাই মাংসটা আগে থাকতে ম্যারিনেট করে রাখতে হয়। আর আগেও বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেটা সেরকমভাবে হয়নি ভালো। তো এই বিরিয়ানিটা বানানোর পর খেয়ে দেখলাম, আর সবাই খেলো, এতটা সুন্দর টেস্ট হয়েছিল যে কী বলবো, বলাই যাবে না যে এত সুন্দর খেতে হয়েছিল। আমি বানিয়েছিলাম, আমিই বলছি সুন্দর হয়েছে, কারণ যথেষ্ট সুন্দরই হয়েছিল। আর দেখো সারাদিন আমরা এখানে কী করলাম, কী কাটালাম, বাড়িতেই ছিলাম, সেরকমভাবে কোথাও যাইনি। আর দেখো তোমাদের সামনে এটা সমস্ত কিছুটা শেয়ার করলাম। আর এখানে দেখো আর একদিকে মা রান্না করে নিচ্ছিল চিকেনটা। আমি একদিকে বিরিয়ানি চিকেনটা করছিলাম, আর একদিকে মা রান্না করছিল এমনি চিকেনটা। কারণ আমি দুটো পারছিলাম না, তাই জন্য মাকে বললাম তুমি তাহলে এমনি চিকেনটা করো, আর বিরিয়ানির চিকেনটা আমি করছি। তাই জন্য এখানে এটা মা রান্না করছিল। আর ওখানে পিছনে দাঁড়িয়েছিল আমার বৌদি, ওকে বলছিলাম চলো আমাকে একটু ভিডিও করে দাও, তো বলে ও আবার ভিডিও করে দিচ্ছিল। আর এখানে ভাতটা হয়ে গিয়েছিল, আর ভাতটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটু ঠান্ডা করতে ভাতটা, অন্য জায়গায় মানে থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে চিকেনটার যে রান্নাটা মানে আর কি বিরিয়ানিটা রেডি করছিলাম, এখানে ভাত টাত দিয়ে চিকেনটাকে সাজিয়ে টাজিয়ে নিচ্ছিলাম। চলো পুরো ব্লগটা দেখো তোমরা, কী করছি না করছি দেখতে থাকো। এটা পালাচ্ছে ভয়। আসো না, আসো। তুমি চান করে নাও না, রান্না হয়ে গেছে তো। হ্যাঁ চলো যাও, চান করো, রান্না ভাত হয়ে গেছে, আমি খেতে দিয়ে দেবো। আসো ঢোকো, চলো। চল চল। তুই একা খেতে গেলে রান করে দেখো। তুই চলে যা। এবার ভেতরে ঢুকে যা, এবার আমি কাটবো, এবার আমি বসে বসে কাটবো। তারা নিচে কাটতে বানাতে পারি। চারটে বাকি দুধটা আমি এবার তোমার মিঠাটা তো দিছিস, মিঠা তো দিছিস, এই তো সব দুধটা কই? দুধটা ওই পেটে আছে রান্না করে ভিজিয়ে রেখেছি এতে। দে তো হাঁড়িটা দে, হাঁড়িটা দে, এটা হাঁড়িটা দে। মাংস দিবি না? মাংস দিয়েছি, হাঁড়িটা ওইগুলো দো। আলুগুলো সব দিয়ে দে। আলুগুলো দিয়ে দে, সেদ্ধ হয়েছে তো? না, আলুগুলো মাঝখান দিয়ে শক্ত হয়ে আছে। সব ভেতরে দিয়ে দে, ও সেদ্ধ হবে তো।
তো হবে কি 10 মিনিট তো নিচে দমে রাখতে হয় পাগলি ওটা। হবে না। আলুগুলো মাঝখানটা খুব শক্ত, ওগুলো সেই অন্য আলু দিলে, চন্দ্রমুখী দিলে। স্টপ করে দাও তারপরে। তেজপাতা দিয়েছি নাকি? এটা কই করে দিবি? স্টপ করো, স্টপ করো। কিছু করতেই পারবে না, এমন জায়গা দিয়ে আছে। ব্যাটাকে এত বিরিয়ানি মিস্ত্রি হয়ে গেছে দুর্গা পূজার সময় তো কাজ। মিঠা তো দেখি ওই একটু জাপ না আমার সবাই কালার কালার হবে ফুড কালার, আপনার ছিল তো ওটা এদিকে যায়। ফুড কালার আছে আমার কেকের না? হ্যাঁ ওটা দিলেই ভালো হতো গো। দেবো নাকি দিলাম তো আর হবে নাকি? আগের দিন কালার হয়েছিল হয়েছিল? বিরিয়ানি মিস্ত্রি লেচি পাকাচ্ছে, সবাই দেখে নাও। হাঁড়ির ওপরে আটা প্যাক করছে। বড় বিরিয়ানি মিস্ত্রি দুটো ক্যামেরাম্যান রেখেছে। নাম ভাবে তোর বাবা আমায় অপমান করছে, দেখেছিস? তারপর তো এর নুনটা দেখলাম না তো। এ ভালো তো, কিছুই না, খালি আমি হাত লাগিয়েছি। ভালো আটা তো। কি করলো খাবে তো তোকে। চল এবার দম দি, 10 মিনিট দম। আর এখানে বিরিয়ানি হয়ে গিয়েছিল রেডি, কিন্তু সবথেকে বড় কথা আমি বিরিয়ানিটা কাটতে পারছিলাম না, মানে আমি ঠিক তলা থেকে তুলতে পারছিলাম না। তো যাই হোক, দাদা ফার্স্ট রেখে দিল, তারপরে তুললাম, তুলে সবাইকে দিলাম, সবাই খেলো, খেয়ে বললো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হয়েছে। তো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করে পাশে থেকে যেও। চলো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম। এই দেখো আমরা এখানে খেতে বসে গেছিলাম সবাই, আর সবাই বলেছিল খাবারটা খুব ভালো হয়েছে। চলো টাটা।